দীর্ঘ ৮ মাস আগে আমি এই কাটিংগুলো এই পাত্রে বসিয়েছিলাম, কিন্তু এখনও পর্যন্ত তুলে দেখার সময় হয়নি যে কেমন শিকড় হয়েছে বা কেমন কডেক্স হয়েছে কি না, সেটা দেখার সুযোগ এখনও পর্যন্ত হয়নি। তো আজকে একটু সময় বের করে নিয়ে আমি দেখে নেব এর মধ্যে কেমন শিকড় হয়েছে এবং কডেক্স হয়েছে কি না। আমি শুধু একাই দেখব না, যা হবে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গেও শেয়ার করব। আর সামনে রয়েছে শীতকাল। গাছের দ্রুত বৃদ্ধি ঘটানোর জন্য কেমন মিডিয়া তৈরি করতে হবে এবং তার সঙ্গে বিশেষ কী জিনিস মেশাতে হবে যার ফলে গাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে, এ সবই থাকছে আজকের ভিডিওয়। তাই ভিডিওটি আপনারা অবশ্যই মন দিয়ে দেখুন। আমি বেগম কারিমা হক, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক। প্রিয় দর্শক, চলুন তাহলে দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে আমরা গাছগুলোকে এই পাত্র থেকে তুলে দেখব কেমন শিকড় হয়েছে। তো সাইডগুলো একটু চাপ দিলেই বেরিয়ে আসবে, কিন্তু বেরোবে না এখন। সে কারণটা হলো শিকড় মানে রুট বাউন্ড হয়ে গেছে, রুট নিচেই চলে গেছে, সেজন্য গাছগুলো উঠবে না যতক্ষণ না এই রুটগুলো কেটে দেওয়া হবে। তো আমি এই রুটগুলো এখন কেটে দিচ্ছি, নিয়ে গাছগুলো তুলে দেখব কেমন হয়েছে। এতদিন থাকার কারণ, এই গাছগুলো আমি যে মিডিয়ায় এই গাছগুলো কাটিংগুলো বসিয়েছিলাম, সে মিডিয়াতে আমি কিছু খাবার দিয়ে বসিয়েছিলাম, তাই গাছগুলো এতদিন এতে ছিল। শুধু বালিতে যদি বসাতাম, সেক্ষেত্রে আমি এতদিন গাছগুলো এতে রাখতে পারতাম না। অনেক আগেই আমাকে তুলে নিতে হতো এবং রিপোর্ট করতে হতো। যেহেতু খাবার দেয়া ছিল, তাই আমাকে করতে হয়নি সেই কাজটা। প্রায় 7-8 মাস পর আমি গাছগুলো তুললাম। তো দেখুন কত সুন্দর শিকড়ের ডেভেলপমেন্ট হয়েছে এবং কডেক্সও মোটামুটি খুব সুন্দর হয়েছে। এটা বলাই যাবে না দেখলে যে এটা কাটিংয়ের গাছ, মনে হবে এটা বীজ থেকেই তৈরি। তো আমি অবাঞ্ছিত শিকড়গুলো কেটে বাদ দিয়ে নেব এবং যেগুলো অবাঞ্ছিত যে কডেক্সগুলো থাকবে সেগুলোকেও বাদ দিয়ে গাছগুলোকে একটা নির্দিষ্ট শেপ দিয়ে নেব। আমরা যদি এই কডেক্সের বৃদ্ধি ঘটাতে চাই, তাহলে গাছগুলোকে আমাদের হার্ড প্রুনিং করে দিতে হবে। এইভাবে প্রুনিং করে দেওয়ার পর সেগুলোতে ফাঙ্গিসাইড অবশ্যই লাগিয়ে নিয়ে 1 দিনের জন্য রেখে দেব। তারপরে আমরা এগুলোকে রিপোর্ট করে দেব। প্রুনিং করার পর এর থেকে যে কাটিংগুলো আমরা পাবো, সেগুলোকে পুনরায় আবার আমরা বসিয়ে নেব নতুন চারা তৈরি করার জন্য। ফিরে এলাম 1 দিন পর। এগুলো বেশ ভালোই একটু শুকিয়ে গেছে, তাই এগুলোকে আমি এবার রিপোর্ট করে নেব। তার জন্য আমি এখানে 4 ইঞ্চি সাইজের টব নিয়ে নিয়েছি 5টা। আর আমি যে গাছগুলোকে প্রুনিং করার পর কাটিংগুলো পেয়েছি, সেগুলোকেও আমি বসিয়ে নেব। এর থেকেও আমি আবার নতুন করে এরকম কডেক্স বা চারা পেয়ে যাব। তো তার জন্য আমি এখানে ব্যবহার করছি যে মিডিয়াতে বসানো ছিল কাটিংগুলো, সেগুলোকেই আমি নিয়েছি বাড়তি করে। এতে আমি একটু কম্পোস্ট বা পাতা পচা সার মিশিয়ে নিয়েছি। এতেই আমি এই কাটিংগুলো বসিয়ে দেব। আর গাছগুলো রিপোর্ট করার জন্য আমি যে মিডিয়াটা নিয়েছি, এতে রয়েছে 50% বালি, 50% মাটি, আর কিছুটা হাড় গুঁড়ো, কিছুটা শিংকুচি, আর একটু নিম খোল দেয়া আছে। ব্যাস এটুকুই আছে। আর এর সঙ্গে আমি এখন একটু পোড়া ধানের চিটে মিশিয়ে নেব। তো অ্যাডেনিয়ামের ক্ষেত্রে এটা অবশ্যই মেশানো জরুরি। এটা মেশালে মাটির পিএইচ লেভেলটা ঠিক রাখে, তাই জন্য আমি একটু মিশিয়ে নিলাম। আর নেব কিছু কম্পোস্ট। তো এখানে আমি পাতা পচা সার নিচ্ছি। এটা আমার বাড়িতেই তৈরি। যতটা মাটি ছিল, যতটা বালি ছিল, ততটাই পাতা পচা সার আমি এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যাতে কডেক্সের বৃদ্ধি দ্রুত ঘটে। কারণ 2 মাস পর এরা শীত ঘুমে চলে যাবে, তখন আর খাবার গ্রহণ করবে না। আরও একটি জিনিস আমি এই মিডিয়ার সঙ্গে মিশিয়ে নেব। সামনে যেহেতু শীতকাল,
তাই গাছ যাতে দ্রুত বৃদ্ধি পায় তার জন্য এই মিডিয়াতে আমি একটা বায়ো ফার্টিলাইজার মিশিয়ে নেব। তো সেক্ষেত্রে আমি মিশিয়ে নেব এতে একটু মাইক্রোরাইজাল বায়ো ফার্টিলাইজার, যেটা শিকড়ের বৃদ্ধিতে খুবই কার্যকরী একটি ফার্টিলাইজার, সম্পূর্ণই জৈবিক এই ফার্টিলাইজারটা। এটা অবশ্যই যদি আপনি শিকড়ের বৃদ্ধি ঘটাতে চান এই ফার্টিলাইজারটা অবশ্যই একটু দিয়ে নিতে হবে। এই ফার্টিলাইজার দিলে এতে কোনো রাসায়নিক ফাঙ্গিসাইড বা কোনো কীটনাশক দেয়া চলবে না। এটা প্রয়োগ করার 15 দিন আগে ও 15 দিন পরে। এটি হচ্ছে জীবিত একটি ছত্রাকনাশক, তাই রাসায়নিক কোনো কিছুর সংস্পর্শে আসলে এরা মারাও যেতে পারে। এরা উপকারী ছত্রাকের পক্ষে এবং ক্ষতিকারক ছত্রাকের বিপক্ষে কাজ করে। তাই 2 কেজি মাটির সঙ্গে 1 থেকে 1.5 গ্রাম মিশিয়ে নেব। তো আমার সমস্ত গাছ রিপোর্ট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই গাছগুলোতে প্লেন জল দিয়ে দেব। ফাঙ্গিসাইড এ কারণেই মেশাবো না, এতে আমি মাইক্রোরাইজাল বায়ো ফার্টিলাইজার দিয়েছি, সেই জন্য রাসায়নিক কোনো কীটনাশক বা ছত্রাকনাশক এতে দেব না। 15 দিন পরে যা দেওয়ার দিতে হবে। তো এখন আমি এই জন্য প্লেন জল দিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এর পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ।